হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করায় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকো বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন, রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কী চলছে তার মনে। পজিটিভলি তার কথা ভাবুন। আইসোলেশন, আপনার পার্টনার তো নিজেকে আইসোলেট করে ফেলেছেন। একাকী, লোনলিনেস, আপনাকে ছাড়া হয়তো আপনাদের মধ্যে এখন সেরকম কথাবার্তা চলছে না। আপনি হয়তো তাকে সেই কেয়ারটা শো করছেন না, সেই জন্য নিজেকে দেখুন আইসোলেট করে ফেলেছে। কিংবা এটাও হতে পারে তার এটা একটা স্বভাব, নিজেকে লোনলি করে রাখা, একটা ভিক্টিম মেন্টালিটি হতেও পারে, এটা একটা তার স্বভাব হয়তো। মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি রয়েছে। কম্প্রোমাইজ, আপনাদের সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের অভাব ছিল, সেই ব্যাপারটাই দেখা যাচ্ছে। এবং সেই জন্যে হতে পারে যে আপনি তাকে আইসোলেট করে দিয়েছেন নিজের জীবন থেকে, আপনি তাকে দূরে ঠেলে দিয়েছেন, আপনি আর ইমোশনালি ইনভলভ হতে চাইছেন না, যেটা আপনার পার্টনারকে কিন্তু মেন্টালি হার্ট করেছে। তার হার্টব্রেক সিচুয়েশান দেখাই যাচ্ছে। এখন ওনার মনে হচ্ছে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করাটা উচিত ছিল। আপনি যেভাবে কেয়ার করেছেন, আপনি যেভাবে ইম্পর্টেন্স দিয়েছেন, সেই ইম্পর্টেন্সটা দেখানোটা উচিত ছিল, সেটা শো করা উচিত ছিল। আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি কি উনি স্বপ্ন সাজিয়েছেন সেটা কোনোদিন উনি বলে উঠতে পারেননি। লেজিনেস, আপনার পার্টনারের মধ্যে কি লেজিনেসের ব্যাপারটা রয়েছে? বৃষভ, কন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি রয়েছে। এখানে 369-এর ভাইবস রয়েছে। এখানে অনেকে থাকতে পারেন আপনারা কোনো একটা স্পেশাল কানেকশানে রয়েছেন এবং 369-এর ম্যানিফেস্টেশন আপনারা করতে পারেন। যদি আপনারা ম্যানিফেস্ট করেন তাহলে সেক্ষেত্রে 369 পদ্ধতিতে ম্যানিফেস্ট করতে পারেন। ঠিক পরপরই কিন্তু এসছে এটা। আপনার পার্টনার খুব লেজি, নিজের ইমোশন শো করতে গিয়ে খুব লেজি ফিল করেন, অনেক কথাই বলে উঠতে পারেননি। গেম লাভার হতে পারে, অনলাইন গেমে আসক্তি থাকতে পারে, হয়তো উনি চেস খেলেন, স্টেট লেভেলে কোনো কম্পিটিশনে গেছেন। দেখা যাচ্ছে হতে পারে যে উনি কোনো না কোনো গেমের সাথে হয়তো উনি যুক্ত, কিন্তু নিজের এক্সপ্রেশন শো করার ক্ষেত্রে খুব স্লথ এনার্জি একটা। নিজের এক্সপ্রেশন উনি শোই করেন না, ইমোশনকে উনি হাইড করে রাখেন, সবসময় বাজিয়ে রাখে সবাইকে। আপনাকেও অনেক বিরক্তও করেছে এইভাবে, হয়তো মানে কিছুই বলেননি, আপনি হয়তো অনেক ইমোশনালি ইনভলভ হয়েছেন, সেই সময় হয়তো নিজের কোনো এক্সপ্রেশনই শো করেননি। স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন রিডিংয়ের প্রথম থেকেই দেখুন, এবং শেষও সেই একই আসছে যে উনি কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছেন। অহেতুক নিজের চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে, অহেতুক নিজের ইমোশনকে উনি মানে শো করেননি। এটা এখন ওনার মনে হচ্ছে এগুলো অহেতুক হয়েছে। কেন হয়েছে? এটা কি তার কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো এফেক্ট কী ছিল? দেখা যাক, ডিভাইনকে আমরা কোয়েশ্চেন করি যে কেন আপনার পার্টনার এতটা বিমুখ নিজের এক্সপ্রেশন শো করতে, কেন তার ভালো লাগে না, কেন উনি এক্সপ্রেসিভ নন। দেখা যাক কী হয়েছে তার মধ্যে। ওনার জীবনে এইরকম সিচুয়েশন ছিল, সেটা ওনার ফ্যামিলি লাইফেও হতে পারে, হয়তো ফ্যামিলি মেম্বার্সের ক্ষেত্রে কোনো ঘনিষ্ঠ রিলেশনশিপ উনি দেখেছেন এইভাবে ভেঙে যেতে, সেখানে অন্য কারোর উপস্থিতিতে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো তার কাছের মানুষ এমনভাবে দূরে চলে গেছে সেটা তাকে মেন্টালি হার্ট করেছে। কিংবা তার নিজের জীবনে কোনো সম্পর্ক হয়তো থাকতে পারে যেখানে উনি ট্রাস্ট করেছিলেন কিন্তু তার ট্রাস্ট ভেঙে হয়তো সে পার্টনার চলে গেছে। কোনো না কোনো ইস্যু তো রয়েছে যেটার জন্যে আজকে উনি নিজের ইমোশনকে এতটা গার্ড করছে। ভাইস ভার্সা হতে পারে এনার্জি, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। আর ওনার ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে একটা ভিক্টিম মেন্টালিটি, আমি প্রথমেই বলেছিলাম। উনি সবসময় এটাই একটা অভিযোগ করেন যে কেন সবসময় তার সাথে এই ঘটনাগুলো ঘটে। ট্রু ফিলিংসে কিন্তু এটাই এসছে যে উনি খুব একটা ভালো নেই
এবং ওনার সাথে বারবার করে যেন একই ঘটনা রিপিট হয় এই ব্যাপারটা যেন ওনার মনের মধ্যে চলছে। যে বার্থডেটা আছে সেটা বলি 5, 7, 6, 9, 3, 23, 14, 25, 16, 24, 15, 18, 27, 12, 21। বার্থ মান্থের মধ্যে মার্চ, জুন, সেপ্টেম্বর, জুলাই, মে এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। খুব লোনলি ফিল করছেন, একা হয়ে গেছেন, সমাজ সংসারে কারোর সাথে উনি মিশছেন না, তার ফ্রেন্ড সার্কেলেও হয়তো খুব লিমিটেড, কিংবা এখন হয়তো নিজেকে একা করে ফেলেছেন। কোনো কম্পিটিশান উনি নিজের জীবনে আর চান না, কারণ এমন কিছু ঘটনা তার জীবনে ঘটেছে যেটার ইম্প্যাক্ট, তার প্রভাব তার জীবনের ওপর অনেক বেশি। অ্যালোননেস বারবার এটা আসছে, 999-এর ভাইস আছে এখানে। নিজেকে একা করে রাখা, অবজার্ভ করা, আপনার পার্টনার খুব ভালো অবজারভেশন করেন এবং মাঝে মধ্যেই হয়তো উনি নিখোঁজ হয়ে যেন ঘুরতে বেরিয়ে যান। মঙ্কের মতো একটা ব্যাপার দেখা যাচ্ছে। আপনার পার্টনার খুব স্পিরিচুয়ালও, এবং 10টা প্রশ্ন করলে হয়তো একটা উত্তর দিতেন, যেটা খুব বোরিং। এরকম স্বভাব কাদের ক্ষেত্রে রয়েছে, খুব রেয়ার, বাট দেখুন এটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের নেচার হয়তো এইরকম, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটেছে তার জন্যই হয়তো উনি এইরকম। মনের মধ্যে অনেক কিছু চলে যেটা এক্সপ্রেশন নেই, অনেক কিছু খিচুড়ি পাকায় নিজের মনের মধ্যে, অনেক কিছু থট প্রসেসে চলেন উনি, অনেক ভাবনা চিন্তা করেন। আপনাকে নিয়ে কী ভাবছে আমি সেটা দেখব, কারণ এগুলো তো দেখা যাচ্ছে তার নেচারের মধ্যে রয়েছে। লেজি, বিশেষ করে নিজের নিজের অনুভূতিকে প্রকাশ করার ক্ষেত্রে খুব কমজোরি। কি চাইছেন উনি আপনার জন্যে দেখা যাক। আপনার জন্য দেখুন এটাই চাইছে, সাকসেস। যদি কাউকে কমিটমেন্ট দিতে চান সেটা হচ্ছে আপনি, এবং আপনাকে নিয়ে ওনার ক্রেভিংটা মাত্রাতিরিক্ত, ড্রেডিমিং করেন খুব। যদি কাউকে বিয়ের প্রপোজাল দিতে চাই, যদি লং টার্ম কারোর সাথে চলতে চান সেটা হচ্ছে আপনি, আপনার সাথে কিন্তু সাকসেস চাইছে। 369 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন, কিংবা 999 লিখে। আপনার জন্য কিন্তু তার মনের ভাব কিন্তু এইরকম, এবং মাঝে মাঝে ওনার মনে হয় যে আপনাকে নিজের মনের কথাগুলো চটজলদি বলে দেন, কারণ উনি জানেন উনি যদি ফেলে রাখেন কথা, যদি ভাবেন যে পরে বলবেন, তাহলে কিন্তু সেটা খুব দেরি হয়ে যাবে, বলেই উঠতে পারেন না। এই কথাটা কিন্তু তার মনের মধ্যে চলছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে ভাবতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে উনি চাইছেন তাড়াতাড়ি করে সব কিছু বলতে, উনি সাকসেস চাইছেন আপনাদের এই সম্পর্কে। উনি তাড়াতাড়ি বললে ভালো, আদারওয়াইজ কিন্তু দেরি হবে, কারণ দেখা যাচ্ছে যে উনি বলতে গিয়ে অনেক বেশি লেট করে ফেলেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনার সঙ্গে কি চলছে এখন। দ্য লাভার্স, হায়ার সোল কানেকশানে অনেকে রয়েছেন, এবং আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কারোর কাছ থেকে কোনো প্রপোজাল পেয়েছেন, কোনো সোলমেটের কাছ থেকে। সোলমেটের ভাইবসটাই এখানে এসছে। আপনার জীবনে এমনি তো ব্যালেন্স এসছে, আপনি হয়তো অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কালেকটিভলি আপনারা নিজেদের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে পারছেন। 5 অফ সোর্স, এবং আপনার মনে হচ্ছে আপনার কাছের মানুষ কেউ আপনাকে ধোকা দিয়েছে। দেখুন এটা শুধু রোমান্টিক লাইফে আমি বলবো না, আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনার ওয়ার্কিং লাইফে হতে পারে, কোনো ব্যাপারে হয়তো আপনার মনে হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কিংবা অনেক দূর হয়তো আপনি নিজে হার্ডওয়ার্ক করে এগিয়েছিলেন, সেখানে হয়তো কেউ চিট করেছে, আপনার সাকসেস হয়তো কেউ ছিনিয়ে নিয়েছে। হতে পারে যে আপনার সাথে চিটিংটা হয়ে গেছে, কিংবা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বলবো যে একটা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, এটা কিন্তু আগামী দিনে ঘটতে পারে। এছাড়াও কোনো প্রপোজাল যদি আসে, দেখা যাচ্ছে আপনার কাছে একটা প্রপোজাল আসতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু খতিয়ে দেখবেন যে যার কাছ থেকে প্রপোজাল আসুক না কেন, সে একটা ফ্লার্ট করার প্রবণতা তার মনের মধ্যে রয়েছে, এবং তার নেচারটা থাকতে পারে। তো সেক্ষেত্রে সম্ভাবনাটা দেখবেন, ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। চটজলদি কোনো ডিসিশান নেবেন না, চটজলদি ডিসিশান নিতে গিয়ে কিন্তু নিজের ক্ষতি করেছেন আগেও, সেটাই দেখা যাচ্ছে, এবং সেই ভাইবসটাই কিন্তু এসছে। এটা কিন্তু আপনার জন্য একটা সতর্ক বাণী, এটা দেখে শুনে তবে এগোবেন। দেখা যাচ্ছে হতে পারে যে কোনো চটজলদি ডিসিশান নিতে গিয়ে হয়তো আপনি নিজেরই ক্ষতি করে ফেললেন। দেখা যাক কার কী রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে। কোনো সিচুয়েশানে আপনার যদি মনে হয় আপনি নেগেটিভ ভাইবস পাচ্ছেন, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, অলরেডি হয়তো বেরিয়ে গেছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আমার ভিউয়ার্সরা কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, আপনি একটা
প্ল্যান করেছেন কোথাও যাওয়ার, উইথ ফ্যামিলি হতে পারে, কিংবা আপনার কোনো কাছের মানুষের সাথে হতে পারে, কিংবা ওয়ার্ক অফিস রিলেটেড কোনো ট্যুর হতে পারে, কোথাও না কোথাও ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা এখানে দেখা যাচ্ছে। এছাড়াও কোনো সিচুয়েশান যেটা আপনার মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে যাচ্ছে, যেখানে আপনি নেগেটিভিটি ফিল করছেন, সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন। অনেকে হতে পারে, কালেকটিভলি হতে পারে, কোনো চটজলদি ডিসিশান নিয়ে আপনি এমন কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে গেছেন যেখানে আপনি ইমোশনালি অ্যাটাচড ছিলেন। এই ভাইবসটা কিন্তু এসছে, এখানে 666-এর ভাইবসও কিন্তু রয়েছে। 666 লিখেও আপনারা রিডিং ক্লেম করতে পারেন। কাদের ক্ষেত্রে হয়েছে যে আপনারা চটজলদি ডিসিশান নিয়ে কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে গেছেন। খুব প্যাশন আছে আপনার জীবনে এবং নিজের জীবনে আপনি স্ট্রেংথকে গ্রো করছেন। আপনার কাছে একাধিক প্রপোজাল আসতে চলেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। নিজের প্রায়োরিটি অবশ্যই মেনটেন করবেন। আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে। আপনার নিজের কোয়ালিটিকে আপনি অবশ্যই এনহ্যান্স করুন, নিজেকে চিনুন, জানুন। আপনার মধ্যে যে স্ট্রেংথ আছে সেটাকে আরও গ্রো করুন। সোশ্যাল সার্ভিসের সাথে অনেকে যুক্ত রয়েছেন, কিংবা যদি না থাকেন তাহলে হয়তো আগামী দিনে আপনারা সোশ্যাল সার্ভিস করতে পারেন। এমন কোনো কাজের সাথে যুক্ত হবেন যেখানে কাজ করে আপনার মনের মধ্যে একটা মেন্টাল পিস আসবে, সেটাও দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে আপনার কারেন্ট এনার্জি। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলছে। কন্ট্রোলিং দ্য মাইন্ড, যারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না, ডিভাইন কিন্তু স্পেসিফিক মেসেজ দিচ্ছে নিজেদের ইমোশনকে কন্ট্রোল করা উচিত। কারণ এখানে এসেছিলো আপনার ক্ষেত্রে আপনি নিজেদের মধ্যে কিন্তু ব্যালেন্স মেনটেন করছেন, অনেকে কালেকটিভলি পেরেছেন নিজেদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে মেনটেন করতে, এবং ডিজায়ারলেস হয়ে, যেখানে এক্সপেকটেশন রেখে কোনো সিদ্ধান্ত নিতে বলছে। খুব বেশি ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেখানে দরকার নিজের মাইন্ডকে কন্ট্রোল করুন, এবং এক্সপেকটেশন না রেখে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি ইমোশনাল হার্টটা কম হবে। এবং রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু ডিভাইন বারণ করছে। এটাই কি ডিভাইনের গাইডেন্স। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণ ভালো জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।